আবারও গিয়েছিলাম পটুয়াখালীর কলাপাড়ার সেই আবাসনে। তো ওই আবাসনে না, অন্য আরেকটি আবাসনে। এই আবাসনের নাম হচ্ছে আনন্দফুলি আবাসন। এখানে মোটামুটি 300 ফ্যামিলির জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। মানে মেইন যে পোর্ট, তাদের জায়গা জমি ছিল আর কি মেইন পোর্টে। এখানে যারা বর্তমানে থাকে তাদের জায়গা জমি মেইন পোর্টে নিয়ে গেছে, মেইন তাব্য দিতে। তো এখানে আপনার স্কুল, এরপর মসজিদ, পুরো একদম বসুন্ধরা বা ভিআইপি কোনো প্লেসে মতোই। সো এখানে ওই যে স্বপ্নের ঠিকানার চেয়ে একটু ভিআইপি, কারণ স্বপ্নের ঠিকানায় সুইমিং পুল নাই, বাট পুকুর আছে। এখানে আপনার সুইমিং পুল প্লাস পুকুর প্লাস হচ্ছে গিয়ে মোটামুটি পার্কের মতোই ব্যবস্থা আছে। ভিডিওটা সামনে দেখুন, বুঝতে পারবেন। কিন্তু এখানে হচ্ছে আপনার ঘরের উপরে ডিরেক্ট হচ্ছে ঢালাই দেয়া, আর হচ্ছে স্বপ্নের ঠিকানায় কিন্তু টিন দেওয়া ছিল। যদি আপনারা ঈদের পরে ভিডিওটা দেখে দেখেন তাহলে এই ভিডিওটা আরো বুঝতে সহজ হবে। তো দেখতে দেখুন, এখানে সবকিছু মিলে ভালোই লাগছে। আর আমি এখানে গিয়েছিলাম একটা ট্রিপ নিয়ে। আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ডের খালার বাসা, কেননা ওর খালার যে মেইন বাসা ছিল সেটা হচ্ছে পোর্টে নিয়ে গেছে, সেজন্য এখানে তাদের একটা থাকার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আমি ট্রিপ নিয়ে আসছিলাম আর ওর সাথে যোগাযোগ করে বুঝতে পারলাম যে ওখানেই আছে, বললাম যে দেখা করে। ও বললো যে ঠিক আছে, তুই চলে দুপুরের খাবারটা এখানে শেষ করে এরপরে যাবি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এরপর জাস্ট আমরা এটার ভিতরে একটু ঘোরাঘুরি করলাম দুপুরের টাইমে। যেহেতু আমাদের মানে আমার এখানে ইন করার সময়টি ছিল দুপুর 12:30, এই জন্য এখানে কোনো লোকজনই ছিল না, জাস্ট গেটে কয়েকটা সিকিউরিটি গার্ড ছিল। আর আমরা এটার ভিতরে যাইতেছি এবং এটা নিয়ে টুকটাক আলোচনা করতেছি, কোন জায়গায় কি আছে, কোনটা কিভাবে ব্যবহার করে, এই আবিচাবি নিয়ে। সুইমিং পুল কোন দিকে? আমার ভিডিওতে রূপস না, ভিডিওতে পিছনে সামনে সুইমিং পুল দুই দে বেটা, পার্ক আছে একটা নেই, ওই হয় এন্ড বাইরে ডাইনিতে দেই পার্ক আছে। এটা মানে স্বপ্নের ঠিকানা থেকে বেস্ট, সব থেকে এইটা বেস্ট। এই স্বপ্নের ঠিকানা থেকে এটা তো টিন দেওয়া, হ্যাঁ টিন দেওয়া, স্বপ্নের ঠিকানা এটা এমন করেই দেওয়া, ফ্যান ট্যান সব লাইন টেন করা মনে করো, দুইটা বাথরুম, হ্যাঁ হ্যাঁ না, এটার ভিতরে দুইটা বাথরুম, চারটে সেম বুঝছো কি, তিনটা রুম, হ্যাঁ একটা ডাইনিং রুম, হ্যাঁ এইটার ডিজাইন দেখাচ্ছি, এটা গ্লাস দাও না, ওটা গ্লাস দাও না, মানে অত গ্লাস দাও কিন্তু এটার ইটা জামাগুলো অনেক সুন্দর করে 340 টাকা দাম কয়টা রুম আছে, এই নে 340টা রুম না ঘর, অনেক ঘর মসজিদ সেই একটা স্কুল আছে যেহেতু চালু হয়নি এই সুইমিং পুল। ওয়াও, এর নামে নাইতে দেয় না, না নামতে দেয় না। আরে ছবি দেখতে আরে মারি দিলাম নি জঙ্গিটা রে, আরে মারি দিলাম নি জঙ্গিটা রে। হসপিটাল নেই যেখানে। মূলত সুইমিং পুলের পানির কথা বলতেছে, কেননা গতকাল দেখছে কালো মানে ময়লাযুক্ত পানি এবং আজকে দেখতেছে নতুন পানি। তো এখানে ডেইলি যেহেতু পানি আপ ডাউন করে, এটা এরকে বলতেছিল। আর এটাই হচ্ছে সম্পূর্ণ ভিউ। আর এখন যে পিকচার দুইটি দেখতেছেন, এটা হচ্ছে প্যানোমিডে দুইটা ছবি তোলা, যেটা হচ্ছে একটার ভিতরে ও আছে আর একটার ভিতরে আমি আছি। আমরা এখন এই সুইমিং পুল থেকে অন্য আরেকটা সুইমিং পুলে যাচ্ছি। এই দেখ কি সুন্দর রাস্তা বেটা, এ হারা কি খুঁজলো পাবি। আরো একটা সুইমিং পুল উই কামিং সুন। ও কিন্তু বর্ণনাটা আপনাকে কিংবা আমাকে দিতেছে না, ও আবার আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বলছে, তো ওর সাথে এইটার বিষয়ে বলতেছে। এখানে পার্ক আছে, গার্লফ্রেন্ড লয়ে দোলনা খাইতে পারবা। এটার মতো মানে বসুন্ধরা সিটিতে এত সুন্দর জায়গা নাই। আমি তো কথা কই, আর লাগে আমাদের কি জানো, জঙ্গল জঙ্গল গাজা যে ইসরায়েলি বোমে যে ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়েছে বেরম লাগে আমাদের। ওরে পাড়াটা, তোর মতো পাড়াটা আর কিসেন ভাই, দেখ পার্ক কি সুন্দর। খালি এখন রোদ দেখে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নাই, বিয়ে লইলে এখানে মানুষের অভাব থাকে না। এই দেখ দোলনা আছে, দোল খাইতে পারবা। সেই লেভেলে সর একটু দোল খাই বইবে, দোল খাওয়ার লাগবে না, আয় দোল খাই দাঁড়া। পাড়ার পাড়া এই পাড়া এত গরম কিসের জন্য ওটা চালাবেন? বৈশাখী মেলে যাওয়া লাগে বুক বাজে না। হ্যাঁ আমারে দে, আমারে তুই প্রমোশন করো, আমারে দে, আমারে তুই ই করো, কয়টা দি আমারে কয়টা দিবি, আমার টাকাগুলো আগে পেড করে এরপর প্রমোশন করবে। আমি পেড আমি সাদা লাগবে না, পেড প্রমোশন স্যার আমি করি। উলু লু 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 লু। লো যাই ইটি করে বাট খাই যাবেন না ভাই, আমি আর কি দেয়ার আছে? মসজিদে ঢুকছি, মসজিদ চেতা মসজিদ, এমনি দা মসজিদটা সেই এদিকে ফরফরটি লেন একদম নেই। আমি আসলে হারাই যাই মাঝখানে মাঝে মাঝে, কারণ আমি চিনি না মাঝে মাঝেই। না স্যার কিছুই নেই, অনেকগুলো গল্লি আছে, আসতেটা 16টা কে এন্দে গল্লি আছে, গল্লিতে পারি কি বাইরে না জায়গা বৃষ্টি মানে হইয়া না, এন্দে এন্দে পারি এন্দে না কোন দিকে বাইরে এন্দে কি হিন্দি ভাষা, এইটার পরের বাসায় গেছে না। এ নাচতে না কিছুই নাই। এই বিল্ডিং থাকে কেরা? কোনটা? এই বড়গুলো এক হচ্ছে না, কোনো গেলে আমার লয়ে যাবে।
যা মু তুই আমার লাগছে তোর মতো সাইতে যাইতে পারো এরপর এদিকে আবি না না আজকে এদিকে আমার কিসের জন্য এর দাবি কি এরতে তাহলে হিনি নাম এখান থেকে বের হওয়ার জন্য ওর কাছ থেকে বিদায় নিয়েছিলাম আর এখানে সিকিউরিটি গার্ড চোখে দেখছিল আমাদেরকে কেননা দরজায় দাঁড়িয়ে দুষ্টমি করতেছিলাম এই জন্য। সো সিকিউরিটি গার্ড এক সময় বললো যে ভাই আপনার একটু বাইরে অথবা একদম ভিতরে গিয়ে কথা বলে, তো এই জন্য আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা বাইরে যাচ্ছি। পরে ও আমার কাছে 20 টাকা খাইতে চাইছিল কিন্তু আমি 500 টাকা টিপ নিয়ে গেছিলাম, বলছিলাম যে তোরে আমি খাওয়াইতে পারবো না, তাই আমি ওখান থেকে শেষরাম গেলে জাস্ট আমি চলে আসলাম। আর আসতে আসতে দেখলাম যে ডাম্পার গাড়ি উল্টে আছে, সরি উল্টে নাই মানে ওদের ব্যাগডালাটা বালি নামানোর জন্য একটু উপর করে দিছে হাইড্রোলিকের মাধ্যমে, এটাই দেখছিলাম। আর এখানে ভিউটা কিন্তু মোটামুটি সুন্দর আসছে, দেখলাম যে পাশ থেকে একটা জেসিবি আসতেছে আর এখানে বসে জাস্ট 2-1 মিনিট ভিডিও টিডিও করলাম, ভালো লাগতেছে এই জন্য। তো আজকের মতো ওখান থেকে চলে আসলাম, তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটা এখানে ইন করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।